বিপ্লবী রাসবিহারী বসু ছিলেন কানাইলাল স্কুলের ছাত্র। আজ তার ৮০তম প্রয়াণ দিবস। কানাইলাল স্কুলের ইংরেজি বিভাগের ১৯৯৪ সালের মাধ্যমিক ব্যাচ তার আবক্ষ মূর্তি স্থাপন করল স্কুল প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, শিক্ষাবিদ ও বিদ্যালয়ের প্রাক্তনী বিশিষ্টজনেরা। এই বিষয়ে মেয়র কি জানালেন শোনাব। তৈরি এবং চন্দননগর বিপ্লব তীর্থ ওরা তখন ছোট ছোট, ওদেরকে বিপ্লবীদের কথা এই প্রজন্মকে জানানোর জন্য আমরা এখানে অনুষ্ঠান করতাম। ওরা কানাইলাল দত্ত, মনীন্দ্র নায়ক, রাসবিহারী বসুর কথা আর ওই সুকান্ত ভট্টাচার্যের কবিতা থেকে আরম্ভ করে এরা আমাদের কাছে শুনতে চাইতো, আর এরাই মুক্তির মন্দির গানটা গাইতো। আমার আজকে খুব আনন্দ হচ্ছে যে এই প্রজন্মকে এরা এই বিষয়টা জানাতে পেরেছে। এটা একটা খুব ভালো ফসল এবং এরা আজকে সবাই ভুলে যাচ্ছে, কিন্তু চন্দননগর বিপ্লব তীর্থ, এখানে বিপ্লবের তীর্থভূমি ছিল এবং সেই রাসবিহারী বসু এই বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। জাপান থেকে প্রায় দল এখানে এসে ওখানে গবেষণার কাজ হচ্ছে, এইটা হচ্ছে। আর এখানে শ্রীকুমার ভট্টাচার্য স্মৃতি ভবন, এটা প্রাক্তনীদের তৈরি। এর ভাইপো জয় ভট্টাচার্য আজকে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ একটা পদে গেছেন। এটা আমাদের খুব গর্বের কথা। আর আবেগের ৯৪ প্রত্যেকটি ছাত্রকে আমার অন্তরের প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। ওরা এগিয়ে এসেছে। প্রাক্তনীরা না এগিয়ে এলে বিদ্যালয়ের ডেভেলপমেন্ট হবে না। আমরা সবাই মিলে এগোতে চাই। এই আমাদের হল ঘরে রাসবিহারী কানাইলালের বিচরণ ভূমি, একটু আমরা এটা রিপেয়ার করবার সবাই পরিকল্পনা নিয়েছি। সবাই একই সূত্রে বাঁধা, আমরা সবাই মিলে এগিয়ে আসবো। বর্তমান ছাত্রদের কি বার্তা দেবেন? বর্তমান ছাত্রদের বলবো, প্রত্যেকটা অনুষ্ঠান বিপ্লবীদের কথা শোনো, জানো, তাদের আদর্শ অনুসরণ করো। আর তোমরা যে বিদ্যালয়ের ছাত্র, আমি দিল্লিতে দেখেছি ডক্টর ডিএস কোটারি, উনি কানাইলাল বিদ্যা মন্দিরের প্রত্যেকটা ধূলিকণাকে স্যালুট করেছেন। চন্দননগর এবং কানাইলাল বিদ্যা মন্দির ভারতবর্ষে সারা পৃথিবীর মধ্যে রয়েছে। সুতরাং এই আমার সোনার টুকরো যে ছাত্ররা, মানে সত্যি কথা আমার চোখে জল এসে যাচ্ছে যে এরা সেই বাচ্চা অবস্থাতে যে কথাগুলো শুনেছে, ভ্যালু অফ লাইফ, সেটা আগামী দিনে ফলো করেছে। আমার ৭৫ বছর বয়স এবং আমি সত্যি কথা আবেগতাড়িত এবং এদের আজকে যে অসাধারণ কাজটা করলো এর জন্য প্রত্যেককে আমি অন্তরের শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। কি নাম আপনার? প্রবীর কুমার ঘোষ। আমি এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম, এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক, এই বিদ্যালয়ের হেডমাস্টার ছিলাম, এখান থেকে রিটায়ার। বিপ্লবী কানাইলাল দত্ত নামাঙ্কিত বিদ্যালয় কানাইলাল বিদ্যা মন্দির ইংরেজি বিভাগ, এই বিভাগেরই ১৯৯৪ ব্যাচ যারা, তাদের একটা আবেগের একটা সূচি। যেহেতু রাসবিহারী বসু আমাদের চন্দননগর কলেজ এবং স্কুলের সঙ্গে একটা যোগসূত্রতা ছিল পঠন পাঠনের মাধ্যমে, তাই তাদের ইচ্ছা যে চন্দননগরে বিশেষ করে কানাইলাল বিদ্যা মন্দিরের মধ্যেই একটা আবক্ষ মূর্তি, বিপ্লবী রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি স্থাপন করা। সেই প্রস্তাবনা নিয়ে আমাদের কর্পোরেশনে যায়। আমরা যেমন পারমিশন দিয়েছি, খুশি হয়েছি এবং আমাদের মাননীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উনিও অনুমতি দেন এবং উনি আজকে হিসেবে উদ্বোধক হিসেবে ছিলেন, কিন্তু বিশেষ কারণের জন্য আসতে পারেননি। দেখুন, রাসবিহারী বসুর আজকে একটি মৃত্যুদিন, ২১শে জানুয়ারি আজকে তার মৃত্যুদিন। ১৯৪৫ সালে তিনি প্রয়াত হয়েছিলেন আর জন্ম হয়েছিল ১৮৮৬ খ্রিস্টাব্দে বর্ধমান জেলার সুবলচা গ্রামে। তার মাঝখানে বৈপ্লবিক কাজকর্ম করার জন্য চন্দননগরে তার একটা অবস্থান ছিল। পঠন পাঠন শুরু হয়, বিপ্লবীর কাজকর্মের সম্পর্ক যোগসূত্র করেছেন, দেখেছেন এবং এখান থেকেই তিনি একেবারে চন্দননগর থেকে তিনি পরিত্যাগ করেছিলেন জীবনের উদ্দেশ্যে। কারণ যখন ব্রিটিশের সৈন্য সামন্তরা তারা উপলব্ধি করতে পেরেছিলেন যে চন্দননগরে তিনি গোপনে আছেন আত্মগোপন করে, তিনি এখান থেকে বিদায় নিয়েছিলেন এবং সেখান থেকে বিদায় নিয়ে তিনি আমাদের জয় হিন্দ বাহিনী গঠন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে অর্পণ করে এই ২০০ বছরের পরাধীনতার গাড়ি থেকে মুক্ত করতে বা বৈপ্লবিক কাজকর্ম করার জন্য তিনি চেষ্টা হয়েছিলেন। তাই রাসবিহারী বসু এবং চন্দননগর শহর এবং বৈপ্লবিক কর্মকাণ্ড তার সঙ্গে একটা ওতপ্রোতভাবে যুক্ত। তো ১৯৯৪ সালের যে ব্যাচ আমাদের কানাইলাল বিদ্যা মন্দিরের, তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা মনে করি শহরবাসী জানে
বিপ্লবীদের শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে, এবং শহরবাসীও জানে। তাই আজকের এই সুন্দর দিনে তার আবক্ষ মূর্তি উন্মোচিত হলো। আমি আশা করি শহরবাসী এবং এই খবর কিন্তু বিভিন্ন জায়গায় গ্রামে ছড়িয়ে পড়বে মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে। আমরা সকলেই মানুষ খুশি হবে। বিপ্লবীদের রাসবিহারী বসু বিপ্লবী এবং তার নেতা তার মূর্তি বসানোর জন্য সবাই খুশি হবে। চন্দ্রনগরবাসী হিসেবে আমরা খুব ধন্য হলাম। বাড়লো তো নিশ্চয়ই, কারণ ওটা দিয়ে রাসবিহারী বসুর একটা কমিটি ছিল। এই কমিটি যারা চালক বাহক ছিলেন তাদের মধ্যে অনেকেই আজকে নেই। তাদের অনেক দিনের মনে স্বপ্ন ছিল, যেহেতু টুকলে কলেজে তিনি পড়াশোনা করেছেন, তাদের টুকলে কলেজ পরবর্তী ক্ষেত্রে চন্দ্রনগর কলেজ নাম হয়েছে। চন্দ্রনগর কলেজের নাম রাসবিহারী কলেজ হোক, এই নিয়ে ভাবনা দিয়ে শুধু রাজ্য সরকাররা দিল্লিতে বহুবার চিঠিপাঠি করেছেন নানা রকম জানার জন্য, কিন্তু পরিবর্তন হয়নি। তাই এখানকার মানুষ কিন্তু তাদের কমিটি প্রতি বছর আমরা 25শে মে তার জন্মদিন আমরা রক্তদান শিবির এবং অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে সামাজিক কাজকর্মের সঙ্গে পালন করে থাকি। তাই আজকে আবক্ষ মূর্তি বসানোর দিন আমরা গর্ব এই জন্যে যে এই স্কুল বা কলেজে ছিল না, আমাদের ফটকগড়ায় যেমন একটা পুজো কমিটির মাধ্যমে তারা একটা করেছে, মানে আবক্ষ মূর্তি রাসবিহারী বসুর আছে। প্রথমেই আমাদের আবেগের চূড়ানব্বইয়ের দিক থেকে আপনাদের অভিনন্দন জানাই আপনাদের এই কভারেজ করার জন্য। আমাদের আবেগটা দেবাশিস দাস বলল, আমরা মোটামুটি আমাদের যে স্কুল থেকে আমাদের শিক্ষক এবং সাপোর্টিং স্টাফ তাদের মধ্য থেকে আমাদের একটা প্রস্তাব আকারে আছে যে এখানে একটা রাসবিহারী বসানোর জন্য। কেন রাসবিহারী মূর্তি? কারণ রাসবিহারী মূর্তি এতক্ষণ আপনারা আলোচনার মাধ্যমে অনেকটাই জেনেছেন, তবুও একটা ছোট করে বলতে গেলে রাসবিহারী আমাদের প্রাক্তনী, আমরাও যেমন প্রাক্তনী, উনিও একজন প্রাক্তনী। তো এই প্রাক্তনীর শ্রদ্ধা জানাতে এবং আমরা এই আগামী দিনের জন্য এই একটা দৃষ্টান্ত তৈরি করতে চাই যে আগামী দিনের যারা স্টুডেন্ট আছে, বাচ্চা আছে, তারাও যাতে আগামী দিনে স্কুলের প্রতি তাদের যেন কোনো দায়বদ্ধতা থাকে, ভালোবাসা থাকে, আবেগটা থাকে। ভীষণ ভালো লাগছে, এটা ভীষণ গর্বের, মানে এটা খুবই সত্যি করা খুবই আনন্দের বিষয় যে আমরা এই জায়গাটা আমরা আমাদের যে 94-এর ব্যাচটাকে একসঙ্গে সংঘবদ্ধ করে আমরা এই মূর্তিটা স্থাপন করতে পেরেছি। এটা খুবই আনন্দের এবং এই আনন্দের সহযোগিতায় সবাই ছিল। আমাদের কর্পোরেশনকে পাশে পেয়েছি, স্কুলকে পাশে পেয়েছি, শিক্ষা পরিষদকে পেয়েছি, অ্যালুমিনিয়ামকে পেয়েছি, সবাইকেই পেয়েছি। এদের ছাড়া আমাদের এই সহযোগিতাটা সম্পূর্ণ প্রাক্তনীদেরকেই আর দেখা যায় না যে স্কুলের সম্পর্কে ভাবতে, কিন্তু আপনারা ভেবেছেন অন্যান্য স্কুলের প্রাক্তনীদেরকে কি মেসেজ দেবেন? এটাই আমাদের দেখে ওরা যাতে ইন্সপায়ার করতে পারে। এরপরে কি আরো কিছু উদ্যোগ দেখা যায়? হ্যাঁ, আগামী দিনে আরো এরকম উদ্যোগ থাকবে আমাদের দিক থেকে, আমরা যতটা পারবো আমাদের দিক থেকে করবো। আমার নাম প্রসূন অধিকারী, আবেগের 94-এর সেক্রেটারি। আবেগের 94 কি বলবেন? আবেগের 94 সালে আমরা যারা এই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম সেই ব্যাচ, তাদের মধ্যে যতজনকে আমরা একটা করতে পেরেছি 2020 সাল 25 বছর স্কুল ছেড়ে যাওয়ার পরে তখন আমরা পুনর্মিলন করি। তখন আমাদের স্কুলের কর্তৃপক্ষ থেকে আমাদের যারা শিক্ষক মহাশয় ছিলেন তাদেরকে সম্মাননা জ্ঞাপন করি। তাদের তরফ থেকে একটা অনুরোধ আছে যে স্কুল প্রেমিসে আমরা অনেক বিশিষ্ট মনীষীর মূর্তি পেয়েছি, যদি তোমরা রাসবিহারী বসুর একটা মূর্তি স্থাপনা করো। আমাদের পুনর্মিলনের পরেই শুরু হয় কোভিডের সময়, তার জন্য স্কুল প্রেমিসেস বহুদিন বন্ধ ছিল। তারপরে একটা মূর্তি স্থাপনার জন্য বিভিন্ন রকমের পারমিশন প্রয়োজন হয়, বিশিষ্ট ব্যক্তি এবং আধিকারিক, তার সঙ্গে সঙ্গে এখানকার যার প্রতিষ্ঠান আছে তাদের বিভিন্ন রকম অফিসিয়াল, সেগুলো একে একে আমরা সেই ধাপ অতিক্রম করতে করতে আসি 2024 সালে। 2024 সালের মে মাস ওনার জন্মদিনের দিন 25শে মে এই মূর্তি স্থাপনার প্রস্তাবনা নিয়ে আমরা পৌঁছেছিলাম। সমস্ত তোড়জোড়ের পর ভোট ঘোষণা হয়।
লোকসভা ভোটের কারণের জন্য এই স্কুল স্ট্রং রুম হয়, যে কারণে এখানে আমাদের প্রবেশ বন্ধ হয়েছে। আবেগের 94, প্রথমত আবেগ, সেই জায়গা থেকে আমাদের সংঘবদ্ধতা, সেই সংঘবদ্ধতার সঙ্গে আবেগের সঙ্গে সঙ্গে কিছু কর্মসূচি, সমাজ কল্যাণমূলক কর্মসূচি, বিদ্যালয়ের উন্নয়ন কল্পের কর্মসূচি, এই পরিকল্পনার সাথে সাথে আমরা আরো সংঘবদ্ধ হয়েছি, আরো বিভিন্ন মানুষের কাছে পৌঁছতে পেরেছি, যারা এই কর্মকাণ্ডে আমাদেরকে সহযোগিতা করেছে। এই 28-29 বছর পর আমার স্কুল প্রাঙ্গণে কেমন লাগে? স্কুল প্রাঙ্গণে 28-29 বছর পরে না, স্কুল প্রাঙ্গণ আমাদের নিত্য যাওয়া আসা, কারণ আমরা সকলেই স্থানীয়। কিন্তু এই অনুষ্ঠানের জন্য আজকের স্কুল প্রাঙ্গণ বিশেষ। আজকে মূর্তি স্থাপন করতে পেরে ছোট ছোট প্রজন্মের কাছে একটা বার্তা পৌঁছালে সেই জায়গাটা কেমন লাগে? আমি ডাক্তার দেবাশিস দাস,